নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নব প্রজন্মকে হিতেশ বিজেপি নেতা। দৃষ্টিহীনদের ক্রিকেট উন্মাদনা কাপাসডাঙ্গায়। এখন আসছি বিস্তারিত খবরে। নব প্রজন্মকে নির্দেশ ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদারের। ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনি যে ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনি যে ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। রাম মন্দির উদ্বোধনে এসে হিন্দু ভাই বোনেদের অস্ত্র ধরার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাল্টা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যের এফআইআর করা উচিত বলে মত প্রকাশ করলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি অসিত মজুমদার। রবিবার কুন্তিঘাটে শ্রী শ্রী রাম মন্দির কমিটির পক্ষ থেকে কুন্তিঘাট স্টেশন রোডে একটি রাম মন্দিরের স্থাপন করা হয়। সেই রাম মন্দিরের উদ্বোধনেই এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মন্দিরের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন তিনি। পরে মন্দিরের ভিতর রামচন্দ্রের গলায় মালা পরিয়ে দেন। এদিন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সুকান্ত মজুমদার হিন্দু ধর্মকে বাঁচানোর বার্তা দেন। তিনি বলেন, এখনো সময় আছে, ধর্ম রক্ষার অধিকার সবারই আছে। ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে সেখানেই ছোট ছোট বজরংবাদীর মন্দির তৈরি করুন। হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ আসা পর্যন্ত তো আপনাকে বাঁচতেই হবে। এরপরেই তিনি বলেন, যদি নিজেকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু তার সাথে ভালো হিন্দু বানান। পাশাপাশি বাড়িতে একটি ধারালো অস্ত্র রাখুন। ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ছুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না, তার উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে আপনাকে, পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? আপনার জন্য নরেন্দ্র মোদী আছে, সে পাঠাবে, কিন্তু ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে, রক্ষা করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্য সরকারের এফআইআর করা উচিত বলে মত প্রকাশ করেন অসিত মজুমদার। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা। বলছে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, বাড়িতে অস্ত্র রাখুন এবং প্রকৃত হিন্দু হন। হিন্দু হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম সহনশীলতা জানে সুকান্ত মজুমদার। হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে সম্মান করতে জানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি নর্থবুক জুট মিলের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার এক কিশোরের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার হলো
জুট মিলের সেপটিক ট্যাঙ্ক থেকে। ভদ্রেশ্বরের কেভিএম রোডের বাসিন্দা মোহাম্মদ মুক্তারের 15 বছরের ছেলে শেখ রেহান কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল। আজ সকালে ভদ্রেশ্বর থানার অন্তর্গত নর্থবুক জুট মিলের সেফটি ট্যাঙ্ক থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ প্রথমে নিয়ে আসে ভদ্রেশ্বর থানায়, এরপরেই ওই নিখোঁজ যুবকের পরিবারকে ডেকে পাঠানো হয়। তারা এসে রেহানের দেহ শনাক্ত করেন। কিভাবে ওই মিলের ভিতরে রেহানের দেহ গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আমরা তো গত 16 না 17 তারিখ থেকে মিসিং ছিল। বাবা মা আমাদের সঙ্গে দেখা করলো। সে মিসিং ছিল প্রায় 3টে থেকে, সন্ধ্যাবেলা 3টে থেকে। সে আমরা ওকে বাড়িতে পাঠিয়েছিলাম, বাড়িতে এফআইআর হলো। আমরা এই আশেপাশে খোঁজাখুঁজি ওর রিলেটিভই করলাম, সে কোনো খবর পায়নি। আবার আমরা ওকে পাঠালাম বাড়িতে, ওইখানে এফআইআরটা ফের সব জিডি ফিডি হয়েছে। সে আজকে সকালে খবর পেয়েছি আমরা ও একটা কোম্পানিতে একটা ডেড বডি, বাচ্চার ডেড বডি আছে। সে অনেক একটু জল ফল খেয়ে একটু হয়ে গেছিল। সে আমরা বুঝতে পারছিলাম না, সে প্রশাসনকে আমরা খবর দিলাম। ওইখান থেকে ডেড বডিটা বার করে প্রশাসন আমাদেরকে এখানে থানাতে নিয়ে এসেছিল। ওর বাবা মা দেখে আর হ্যাঁ চিনতে পেয়েছে ওর নাম রেহান আছে। যেহেতু বডিটা দেখে পাইনি, ওর কাপড় চটি আর কত বছর বয়স? বয়স 2010-এর এর বয়স ছিল ওর আধার কার্ডে। সে 15 বছর মোটামুটি, আজকে 15 বছর চলছে ওর। আমি ট্রিটমেন্ট করি। আমরা খবর পেলাম যে একটা বডি পাওয়া গেছে সেফটি ট্যাঙ্কে। কোথায়? নর্থবুক মিলের আপনার এই লেবার গেটের কাছে, যে আপনার আছে লেবার গিয়ে ল্যাট্রিন করে তার একটা সেফটি ট্যাঙ্ক হয়, জল বেরোয় সেইখানে। তারপরে লেবার যাওয়ার পর ওইখানে ওই যে ওর মা বাবা এসেছিল, এসার পর বডি আপনার চিহ্নিত করে যে আমার ছেলে আছে, ছেলের নাম জানি আমি, লেকিন ওর বাবার নাম মুক্তার। তো চিহ্নিত করে তারপরে ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়, ম্যানেজমেন্ট পুলিশকে খবর দেয়, পুলিশ এসে বডিটা রিকভারি করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল ইএসআই চত্বরে। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃতার পরিবারের। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃতার পরিজনেরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত 8 তারিখ পেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মগরা বোরোপাড়ার বাসিন্দা বছর 45-এর কিরণ সাউ। অভিযোগ, তারপর থেকে রোগীকে সময় মতো দেখেননি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও পরিচর্যা করেননি বলে অভিযোগ। রবিবার ভোর 5টা নাগাদ রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ঢোকানো হলে কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। সকাল 10টা নাগাদ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন রোগীর পরিজনেরা। পরিজন সহ বোরোপাড়ার বাসিন্দারা এসে বিক্ষোভ দেখান হাসপাতালের সামনেই। ডাক্তার দেখতে তো যাবে কি হয়েছে না হয়েছে, একটু দেখতে তো যাবে ওকে, তারপর ওকে রেফার করবে। কল্যাণী ছিল, চুচুড়ো ছিল, पेशेंट ऐसे बोलते चांदा नहीं, चांदा चाल में मोड़े जाए पेशेंट मर जाएगा, इसका मतलब है। हम लोग 10 दिन काम नहीं करते हैं। हाँ 10 दिन से पड़ा हुआ था पेशेंट, मेरा मौसी 10 दिन से पड़ा हुआ था, उसका कुछ इलाज नहीं हुआ, मार दिया। कुछ हो रहा प्रॉब्लम, सुई दे रहा, खाली सुई दे रहा, यही क्या हुआ? डॉक्टर ने सुई, डॉक्टर को बुलाओ, तुम लोग जानते हो ना, कुछ नहीं सुई दे रहा। जाने से बोल रहा है इधर के बाहर कर, नार्स बोल रही है इधर के बाहर कर, আমরা কুকুর আছি। তো পেটে শুধু ব্যথা হচ্ছিল, গ্যাস, বাস এইটা, আর কিছু নেই। কাজ করছিল, ভালোই ছিল, এখানে 10 দিন ধরে ছিল। ডাক্তার সুই পর সুই দিয়ে যাচ্ছে, ব্যথা কমছে না। আপনি একটা সুই দিবেন, দুটো সুই দিবেন, সারাদিন দেখবেন ব্যথা কমছে না, আপনি তো অন্য ডিসিশন নেবেন, অন্য জায়গায় পাঠাবেন। তাহলে আপনি ওনাকে সুইতে সুই 10 দিন ধরে ঘরে সুই, ওষুধ, এই ওষুধ ওই ওষুধ দিয়ে মাথা হার্ট বিট করে দিল, পুরো শরীর বিট। লাস্টে দেখি পুরো শরীর প্রেশার একদম লো, হার্ট, তারপরে অক্সিজেন লেভেল কমে গেছে পুরো। তারপর সঙ্গে সঙ্গে আইসিইউতে ভরে দিয়েছে, ভেন্টিলেটর দিয়ে দিয়েছে। কেন? আমার পেশেন্টে কি ছিল না, কোনো ওষুধ খেলো না, কিছু। তারপরে কি হলো? তারপরে ও চলে গেল, তো মারা গেল আমার পেশেন্ট। আমার মাকে এনে দাও, ডাক্তারকে ডাকো। আমি কিছু জানি, আমি ডাক্তারকে ডাকো, আমার পেশেন্টকে কি হয়েছে আমি জানতে চাই। ঘটনাস্থলে আসে পুলিশ দুপক্ষের সঙ্গে কথা বলেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাঞ্জাব থেকে বাংলাদেশ যাওয়ার পথে সাইকেল যন্ত্র বোঝাই ট্রাক উল্টে বিপত্তি দুর্গাপুর হাইওয়েতে। উত্তেজনা এলাকায়। পাঞ্জাব থেকে বাংলাদেশ যাওয়ার পথে দুর্গাপুর হাইওয়ে সিঙ্গুর থানার অন্তর্গত সাহানাপাড়ার কাছে একটি সাইকেলের যন্ত্রাংশ বোঝাই ট্রাক উল্টে যায়। দুর্গাপুর হাইওয়ে নতুন করে রাস্তার কাজ চলার জন্য এমন দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ।
बांग्लादेश। बांग्लादेश कब जाने वाला था? ये रात में खाली जाना था गाड़ी बांग्लादेश में, अभी फंस गए इधर। कैसे पलटी हुआ? ये रोड की वजह से साला दिक्कत परेशान करता है ढाबे वाला। अच्छा अच्छा। और वो ये सामान क्या है? ये साइकिल पार्ट्स है। हाँ? साइकिल पार्ट्स है। क्या है? साइकिल पार्ट। साइकिल पार्ट। हाँ। कौन कंपनी का? ठीक है जी। कहाँ से आया? ये पंजाब से है। पंजाब से जा रहा था बांग्लादेश? हाँ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে দৃষ্টিহীনদের ক্রিকেট উন্মাদনা কাপাসডাঙ্গায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দৃষ্টিহীনদের নিয়ে এক অভিনব ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল কাপাসডাঙ্গা সতীন সেন স্কুল ময়দানে। রবিপাল ওরফে কাকা মাটিতে বসে চাবি হারিয়ে যাওয়া তালা খোলেন। সুকুমার উপাধ্যায় চন্দননগর পুলিশের কনস্টেবল। চুঁচুড়ার বাসিন্দা দুজনেই দৃষ্টিহীনদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। সেই সুবাদেই দুজনের সঙ্গে পরিচয় হয়েছিল কাপাসডাঙ্গার যুবক সুজয় নাগ ওরফে টুকাইয়ের সঙ্গে। টুকাইয়ের ইচ্ছা ছিল কাকা ও সুকুমারকে ধরে পাড়ার স্কুল মাঠে দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করার, কিন্তু তার হয়ে ওঠেনি। মাসখানেক আগে রক্ত সংক্রান্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন টুকাই। টুকাইয়ের স্মৃতিতে এবার তার ইচ্ছা পূরণ করলেন কাকা ও সুকুমার। রবিবার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাঠে পুরুলিয়া একাদশ ও ব্যান্ডেল একাদশের মধ্যে আয়োজিত হলো বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ। না, আমাদেরই বন্ধু, খুবই অল্প বয়সে তার অকাল প্রয়াণ হয়েছে। তার একটা ইচ্ছা ছিল যে এই দৃষ্টিহীন মানুষদের নিয়ে ক্রিকেট খেলা করাবে। মানে কিছুদিন আগেই সে মারা গেছে। তার ওই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা আজকে এই প্রদর্শনী ম্যাচটা করছি আমার এই বন্ধু টুকাইয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই ক্রিকেট ম্যাচ এখানে হচ্ছে, এই ক্লাবের যারা সদস্য আছে তারা খুব ব্যাপকভাবে সাহায্য করেছে, নাহলে এই ক্রিকেট ম্যাচ করা সম্ভব নয়। লোক বলেরও দরকার, আর্থিক বলেরও দরকার, সমস্ত দিক দিয়েই ক্লাব খুব সাহায্য করেছে। আর আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার জোগাড় করার। পুরুলিয়া থেকেও টিম এসছে, এখানকারও টিম আছে। আমারই ভাই রবি, দুজন মিলেই চেষ্টা করছি যাতে ম্যাচটা ভালোভাবে সুন্দরভাবে করানো যায়। শীতের রোদ গায়ে মেখে বেশ কিছু মানুষ এদিন দৃষ্টিহীনদের ক্রিকেট খেলা দেখতে মাঠে হাজির ছিলেন। টি-20 ম্যাচের কথা থাকলেও পুরুলিয়া ট্রেন 3 ঘন্টা দেরিতে আসায় মোট 24 ওভারে ম্যাচ হয়। দুই দলের 6 জন করে B1 অর্থাৎ 100% দৃষ্টিহীন এবং 5 জন B2 অর্থাৎ 80% দৃষ্টিহীন খেলোয়াড় মাঠে নামেন। প্লাস্টিক বলে খেলা হয়, যার ভিতর ছিল ছোট লোহার বল। বল ছুটতেই ঝনঝন শব্দকে অনুভব করে ব্যাট চালান ব্যাটসম্যান। সেই শব্দেই ফিল্ডাররাও বল ধরতে ঝাঁপিয়ে পড়েন। বাংলার হয়ে দৃষ্টিহীনদের ক্রিকেটের সাব জুনিয়র খেলা অলরাউন্ডার চন্দন মান্ডি পুরুলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন। সেই তুলনায় ব্যান্ডেল একাদশ ছিল কিছুটা পিছিয়ে। ম্যাচের ফলাফলেও তার প্রমাণ মেলে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুরুলিয়া একাদশ নির্ধারিত 12 ওভারে 5 উইকেটের বিনিময়ে 216 রান তোলে। জবাবে 7 ওভারে মাত্র 51 রানে অল আউট হয়ে যায় ব্যান্ডেল একাদশ। প্রথমত আমি বলি, ক্রিকেট হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যাচ। এটা জোরে ফ্রেন্ডলি ম্যাচ। এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে, যেভাবে অর্গানাইজ করছে সব খুবই ভালো লাগছে। তুমি তো নিজে স্টেট প্লেয়ার একজন, ন্যাশনাল খেলেছো, কোথায় খেলেছো, কেমন? আবদুল্লারে প্রথম খেলেছি 2017-18 সাল, ঠিক মনে পড়ছে না। গোটা ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্থিকভাবে পাশে দাঁড়ায় টুকাইয়ের ক্লাব সংহতি ক্রীড়া সংস্থা। ক্লাবের সম্পাদক আশিস পাল বলেন, টুকাই দৃষ্টিহীনদের পাশে থেকে আমাদের ভালো কাজ করার পথ দেখিয়েছে, আমরাও তাই এই টুর্নামেন্টের আয়োজন করলাম। আয়োজন বলতে আমরা বিগত 30-34 বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে আমাদের যে ছেলেটি টুকাই আমরা অত্যন্ত প্রিয় ছিল, এবং সে দৃষ্টিহীনদের নিয়েই অধিকাংশ সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সে অকালেই আমাদের ছেড়ে চলে যায়। আমরা তার স্মৃতি রক্ষার্থেই আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি।
কোথা থেকে টিম আসলো, কতজন অংশগ্রহণ টিম করছে? বলতে আমাদের এখানে টোটাল 40 জনের একটা টিম এসছে। এরা প্রদর্শনী ম্যাচটা করছে, খেলছে নিজেদের মধ্যে। একটা পুরুলিয়ার আছে আর একটা আমাদের এই অঞ্চলেরই আছে। এদের আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি। খেলাধুলার পরে দৃষ্টিহীনদের যেগুলো সহযোগিতা করার সেগুলো আমরা করছি, বিগত দিনেও করেছি। এবং আমরা চাইছি যে যাতে সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলো আগামী দিনে সবার সামনে আসতে পারে এবং মানুষের মধ্যে সহযোগিতা এবং সাহায্য পেলে এরাও যে কিছু করে দেখানোর কোয়ালিটি বা তাদের যে এবিলিটি আছে সেইটা আমরা তুলে ধরার জন্য বিশেষভাবে এই প্রোগ্রামের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট জননেতা রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। সিপিআইএম এর পক্ষ থেকে আজ ব্যান্ডেল কেওটা জিটি রোড এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জননেতা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে সিপিআইএম এর হুগলি এরিয়া কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর 5 নম্বর শাখার ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও নাট্যকার চন্দন সেন। এছাড়া উপস্থিত ছিলেন পর্বতারোহী পিয়ালি বসাক। এর পাশাপাশি আজ বিকেলে দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমরা এই বিষয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ও যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা প্রয়াত কমরেড জ্যোতি বসু 2010 সালে 17 জানুয়ারি প্রয়াত হন। তারপর থেকে প্রথমে ডিওয়াইএফআই, তারপরে পার্টির পক্ষ থেকে এই কর্মসূচি 16 বছর যাবৎ চলছে। এবছর তার 16তম প্রয়াণ বার্ষিকী 17 জানুয়ারি, পরশুদিন হয়ে গেছে। ব্লাড ব্যাংকের ডেটের জন্য এই কর্মসূচি আমার 19 জানুয়ারি হচ্ছে। আর সকাল 10টায় রক্তদান শিবির শুরু হয়েছে। এখনো অবধি যে আমি দেখলাম 40 জন নাম নথিভুক্ত করেছে। লাইনে আরও মানুষ আছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করছেন, ডাক্তারবাবুরা দেখছেন। রোটারি আই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির চলছে। এই শিবির উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেতা নাট্যকার চন্দন সেন। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন এবারের বিজয়ী পর্বতারোহী পিয়ালি বসাক। এছাড়াও আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, এরিয়া কমিটির সম্পাদক সমীর মজুমদার, জেলা কমিটির সদস্য রূপালী মজুমদার, ডাক্তার দীপঙ্কর মুখার্জি, ডাক্তার কৃষ্ণঙ্কর রায়, ডাক্তার এইচ.পি. সেনা এরা উপস্থিত ছিলেন। 60 জন রক্তদান করবে। যদি ব্লাড ব্যাংক মনে করে বেশি নেবে, বেশি দেওয়ার জন্য আমাদের মানুষ প্রস্তুত আছে। বিকেলবেলা 4টের সময় আলোচনা সভা হবে। দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা এই বিষয়ের উপর ডিওএফআর মুখপাত্র, যুবশক্তি পত্রিকার সম্পাদক, সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আলোচনা সভা আলোচকের উপস্থিত থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নব যুবক সমিতির রক্তদান উৎসব হয়ে গেল যথেষ্ট ভাব গম্ভীর পরিবেশে। রক্তদানের শুভারম্ভ করেন জননেতা তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। আজ মগরার পূর্ব গজঘণ্টার নবযুবক সমিতির পক্ষ থেকে ক্লাব ময়দান প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এই শিবিরে রক্তদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবযুবক সমিতি পরিচালনায় আমরা আজকে রক্তদান শিবির অনুষ্ঠান করলাম এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সপ্তগ্রাম বিধানসভার মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এবং সূর্য মগরা ব্লক সভাপতি সহকারী সভাপতি বিকাশ চন্দ্র রায় এবং বিশিষ্ট অতিথি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 47%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নব প্রজন্মকে হিতের বিজেপি নেতার দৃষ্টিহীনদের ক্রিকেট উন্মাদনা কাপাসডাঙ্গায়।
এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।